আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিম আসনে ভোট পড়েছে ৮০%-এরও বেশি এবং রামনগর বিধানসভা উপনির্বাচনে ৭০%-এর বেশি ভোট পড়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী প্রচার তেজি। এবারে আসছে বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হয়। আজ অরুণাচল প্রদেশের ২টি, আসামের ৫টি, বিহারের ৪টি, মধ্যপ্রদেশের 6টি, মহারাষ্ট্রের 5টি, মণিপুর ও মেঘালয় 2টি করে আসনে ভোট নেওয়া হয়। তাছাড়া রাজস্থানে 12টি, তামিলনাড়ুতে 39, উত্তরপ্রদেশে 8, উত্তরাখণ্ডে 5, পশ্চিমবঙ্গে 3টি, দাদরা নগর হাভেলি, দমন-দিউতে 2টি করে এবং দিল্লিতে 7টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ করা হয়। ত্রিপুরা, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান নিকোবর, চণ্ডীগড়, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে আজ একটি করে আসনে ভোট নেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব বিকেল 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে লাইন বড় হওয়ায় এবং রামনগরে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় এখনও ভোট গ্রহণ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিম আসনে ভোট পড়েছে ৮০%-এরও বেশি এবং রামনগর বিধানসভার উপনির্বাচনে ৭০%-এরও বেশি ভোট পড়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তারা হলেন বিজেপির বিপ্লব কুমার দেব, ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেসের আশিস কুমার সাহা, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া এর আইনজীবী অর্ণব রায়, এসওসিআইসির অরুণ ভৌমিক, নির্দল প্রার্থী গৌরীশঙ্কর নন্দী, মিলন পদমুরা সিং, রমেন্দ্র রিয়াং, বলরাম দেববর্মা ও ব্রজলাল দেবনাথ। তাছাড়া রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ও ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস। মণিপুরে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনার মণিপুর আসনে ৭২.৩২% এবং আউটার মণিপুর আসনে ৬১.৯৮% ভোট পড়েছে। লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আজ প্রথম পর্যায়ের ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। ভোটকে কেন্দ্র করে কোনো হিংসাত্মক ঘটনার খবর নেই। আইন শৃঙ্খলা জনিত কোনো ঘটনাও ঘটেনি। তবে ভোটে বাধা দেন, পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দলের পক্ষ থেকে 15টি অভিযোগ জমা পড়েছে। তিনি জানান, বেশিরভাগ অভিযোগ এসেছে এই আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বেশিরভাগ অভিযোগই রামনগর, বটদোয়ালি এবং আগরতলা কেন্দ্রের ভোট গ্রহণ নিয়ে এসেছে। অভিযোগগুলির সঙ্গে সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও ডক্টর বিশাল কুমার আকাশবাণীকে জানিয়েছেন। গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছিলেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় ভোটাররাও। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার সীমান্ত এলাকার কিছু পরিবার কাঁটাতারের ওপারের 150 গজের মধ্যে থাকা ভারত ভূখণ্ডের বাসিন্দা। ভোট চলাকালীন সময়ে বিএসএফ এর সহায়তায় সীমান্ত গেট দিয়ে এসে তারা ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট চলাকালে এই চিত্র ধরা পড়েছে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ইউএনসি নগর এলাকার 10 নম্বর সীমান্ত গেট এলাকায়। কাঁটাতারের বেড়ার ওপারে এই এলাকাটিতে প্রায় 35টি পরিবার রয়েছে। সরকারের কাছে স্থায়ী বসবাসের আবেদন জানিয়েছে তৃতীয় লিঙ্গের ভোটাররা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃতীয় লিঙ্গের ভোটাররা এবার ব্যাপকভাবে সামিল হয়েছেন দেশের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ায়। প্রতাপগড় বিধানসভায় একসঙ্গে তৃতীয় লিঙ্গের ভোটাররা ঋষি কলোনি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে সারিবদ্ধভাবে নিজেদের অধিকার প্রয়োগ করেন। পরে আকাশবাণী প্রতিনিধিকে তারা জানান, সবার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারাও ভীষণ খুশি। নতুন কেন্দ্রীয় সরকারের প্রতি তারা তাদের নতুন স্থায়ী বাসস্থানের জন্য আবেদন জানান। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে 56 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিপাহীজলা জেলার 3টি মহকুমার 9টি বিধানসভা কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট নেওয়া হয়। জেলার 3টি মহকুমার 476টি বুথ কেন্দ্রে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কিছু কিছু কেন্দ্রে ইভিএমে গোলযোগ দেখা দেয়। নতুন ইভিএমের ব্যবস্থা করে ওই সমস্ত কেন্দ্রে আবার ভোট নেওয়া হয়। প্রথমবারের মতো ভোট দিতে পারা এই জেলার নবীন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সিপাহীজলা জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক নাগেশ কুমার বি আকাশবাণী সিপাহীজলা জেলা প্রতিনিধিকে জানিয়েছেন, ভোটের নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত গোটা সিপাহীজলা জেলায় ভোট পড়েছে 80.73%। দীর্ঘ লাইন থাকায় এই জেলার 15টি ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণকে ঘিরে এই জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক।
বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন, উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভার উপনির্বাচন সংঘটিত হয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। ইন্ডিয়া জোটের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করতে এই রকম অপপ্রচার চালানো হচ্ছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও দলের সহসভাপতি ডক্টর অশোক সিনহা। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বলেছেন, লোকসভা নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে শাসক দল বিজেপি। আজ ভোট পর্ব সম্পন্ন হওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা বিরোধীদের ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি ভোটদানে বাধা সৃষ্টি করেছে। এই ব্যাপারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল ইন্ডিয়া জোটের একটি প্রতিনিধি দল। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এত বাধা বিপত্তি সত্ত্বেও গণদেবতার ভোটদান করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে পারেননি, তাই পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাস, সিপিআইএম নেতা মানিক দে প্রমুখ। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, বহু ভোট কেন্দ্রে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের বাধা দিয়েছে শাসক দলের কর্মীরা, তবে বহু স্থানে বাধা বিপত্তি উপেক্ষা করেই ভোটাররা ভোট দিয়েছেন। দেশের গণতন্ত্রের বিশাল কর্মযজ্ঞে প্রথমবারে সামিল হতে পেরে আবেগে আপ্লুত নতুন ভোটাররা। আকাশবাণীর প্রতিনিধির কাছে প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন তারা। বর্ধমানে বিধানসভা কেন্দ্রের নতুন ভোটার অভিনব চৌধুরী বলেন, এতদিন তিনি শুধু শুনতেন, এবার ভোট দিতে পেরে তিনি ভীষণ খুশি। একই বিধানসভা কেন্দ্রের ভোটার অভিশ্রুতি চৌধুরী বলেন, অধিকার প্রতিষ্ঠা করাটা এক অভূতপূর্ব অভিজ্ঞতা। প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়ার ভোটার বিপাশ শর্মা বলেন, দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। বরজলা বিধানসভা কেন্দ্রের নতুন ভোটার মৌমিতা সাহা নতুন সরকার সবার আশা পূরণ করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ভালো লাগছে, আমি প্রথম ভোটার, তো প্রথমবার আমি ভোট দিতে এসেছি, অধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে, ভারতের নাগরিক হিসাবে খুবই ভালো লাগছে। আর যে নতুন সরকারি গঠন হবে, আমি আশা করবো যে আমরা যে প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচন করবো, আমাদের প্রত্যাশায় যেন দাঁড়িয়ে উঠতে পারে। এই প্রত্যাশাই যে আমরা যে ইউথ আছে, ইউথের যেন সব রকমের যে প্রবলেমস আছে সেগুলি যেন হয়, আর বেকারের যে প্রবলেমটা এটা যেন সবচেয়ে আগে শেষ করা যায়, যেটা সবারই একটা বড় প্রবলেম বলা যায়। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ভারতের নির্বাচন কমিশন বেশ কয়েক মাস আগে থেকেই নানা কর্মসূচি হাতে নিয়ে প্রচার চালিয়েছে। এবারের নির্বাচনে নতুন ভোটারদের ভোটমুখী করতে কমিশনের এই উদ্যোগ দারুণ প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবার নতুন ভোটারের সংখ্যা 33,000-এরও বেশি। দক্ষিণ জেলার 3টি বিধানসভা আসন এলাকায় সমস্ত ভোট কেন্দ্রের শান্তিপূর্ণভাবেই আজ ভোট গ্রহণ করা হয়েছে। কিছু কিছু ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করা হয়। সহকারী রিটার্নিং অফিসার অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, আজ সন্ধ্যে 6:30টার পর থেকে ভোটকর্মীরা ভোট কেন্দ্রগুলি থেকে মহকুমা শাসকের অফিসে ফিরতে শুরু করেছেন। রাজনৈতিক দলগুলির কাছ থেকে ভোট গ্রহণ নিয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সকালে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোটদান করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পত্নীও এই কেন্দ্রে ভোটদান করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, নির্বাচন মানেই গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব। সারা বিশ্বের মধ্যে ভারতের নির্বাচন একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সবাই অপেক্ষায় থাকেন গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের জন্য। মুখ্যমন্ত্রী আরও বলেন, 2023 সাল থেকে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া একটি গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন, 2023 থেকে সেটা শুরু হয়েছে, এখনো আমার মনে হচ্ছে সেই ডিসাইড করতে। আর বিরোধীদের যে অভিযোগ বা দাবি সেটাকে কিভাবে দেখছেন? আমি তো বলে দিলাম এই ধরনের দাবি থাকবে, কিন্তু এর সত্যতা যদি থাকে নিশ্চয়ই দেখবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট দেবার রীতি রয়েছে। সেই রীতিকে মেনে এবারও উৎসবের মেজাজে সবাই ভোট দেন। অনেকেই ভোট দিতে পারেননি বলে বিরোধীদের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। জীবনে বহুবার ভোটদান করেছেন তারা। গণতন্ত্রকে শক্তিশালী করতে ও দেশে একটি মজবুত স্থিতিশীল সরকার গঠন করতে আজও তারা ভোটদানে পিছপা হন না। বয়স বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে শরীরে দেখা দিয়েছে বার্ধক্যজনিত নানান সমস্যা। তবু জীবন সায়ান্নে এসেও তাদের আগের মতোই রয়েছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা। বয়সজনিত নিজেদের শারীরিক সমস্যাকে একদিকে রেখে তাই তারা কেউ নাতির কোলে চেপে, আবার কেউ ছেলে বা অন্য আত্মীয়কে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্বে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর বিধানসভা ক্ষেত্রের দুর্গাপুর ভিলেজ জেবি স্কুল ভোট কেন্দ্রে এমনই চিত্র দেখা দিয়েছে। ভোট দিতে আসা নুরুল ইসলাম বিলকিসের নেশার মতো প্রবীণ ভোটাররা জানিয়েছেন, এই নির্বাচনে যারাই জয়ী হবেন তারা যেন দেশের উন্নয়নে কাজ করেন।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ ধনপুর বিধানসভা কেন্দ্রে বর্ণারায়ণ স্কুলে ভোট দেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব আজ সকালে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা আজ সকালে ভোট দেন উদয়পুর পুর পরিষদ অফিসের ভোট কেন্দ্রে। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামঠাকুর বালিকা বিদ্যালয় সংলগ্ন বন দপ্তরের কার্যালয়ে ভোট দেন। তিনি বলেন, রাষ্ট্রের তথা দেশের সার্বিক উন্নতির দিকে নিয়ে যাওয়ার ধারাকে অব্যাহত রাখতে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা নির্মাণের পথকে আরও সুগম করতে এই ভোট। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার আজ কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে জানান, ৩৩২টি ভোট কেন্দ্রে এখনও ভোট গ্রহণ চলছে, আর আধ ঘন্টার মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, কর্তব্য অবহেলার দায়ে রামনগর বিধানসভা কেন্দ্রের 2 জন পোলিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা শিশু বিহার স্কুলের ভোট কেন্দ্রে আজ ভোট দেন। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজ বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। রামনগর বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রতন দাস আজ সকালে ভোট দেন। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বরদোয়াল স্কুলে ভোট দেন। তিপ্রামথা দলের প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন আজ সকালে মান্দাই বিধানসভা কেন্দ্রের অভিরাম মুকুম স্কুলে ভোট দেন। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং মুখ্য সচিব জে.কে. সিনহা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে ভোট প্রদান করেন। আজ তৃতীয় লিঙ্গের ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। আড়াইলের একটি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। আজ বিভিন্ন বুথে আশাকর্মী এবং ছাত্রছাত্রীদের ভোটারদের সহযোগিতা করতে দেখা গেছে। গোমতী জেলার 4টি বিধানসভা এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। ভোটারদের দীর্ঘ লাইনে থাকায় ভোট গ্রহণ নির্ধারিত সময়ের পরেও শেষ হয়। এই কেন্দ্রগুলি হল বাগমা বিধানসভা কেন্দ্রে বাগমা সমতলপাড়া স্কুল, উদয়পুরের রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের রাজারবাগ স্কুল ভোট কেন্দ্র। আজ সকালে ভোট গ্রহণের শুরুতে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যায়। তারপর নতুন ইভিএম এর ব্যবস্থা করে ভোট গ্রহণ একটু দেরিতে শুরু করা হয়। গোমতী জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তরিৎকান্তি চাকমা জানিয়েছেন, ভোট গ্রহণকে কেন্দ্র করে কোনো অভিযোগ নেই। আমবাসা থানার অন্তর্গত কুলাই ঘণ্টাছড়া এলাকায় আজ সকালে 2 নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা আমবাসা থানায় খবর দিলে ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে যায় ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান, মৃত 2 নাবালক হল 16 বছর বয়সী জেমস মলসম এবং 17 বছর বয়সী বিকাশ সিয়াং। দুজনেরই বাড়ি স্থানীয় বৃন্দাজয় পাড়া এলাকায়। তিনি আরও বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে। কুলাই হাসপাতালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভা আসন নির্বাচন উপলক্ষে প্রচার জোরদার হয়ে উঠেছে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আজ কৈলাসহরে জেলা শাসকের সভাকক্ষে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক অর্ক সাহা, উপসমাহর্তা বিজয় সিনহা প্রমুখ। বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। আজকের বৈঠকে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর প্রতিনিধিরা অংশ নেন। পানিসাগরে বিবেকানন্দ মুক্ত মঞ্চে আজ বিজেপির নির্বাচনী সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা টিঙ্কু রায়, বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাতুল বণিক, দলের উত্তর জেলার সভাপতি কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস প্রমুখ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে আজ বিজেপির উদ্যোগে কৈলাসহরে এক রোড শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় সহ দলীয় কার্যকর্তারা। কৈলাসহরের পাইতুরবাজার স্থিত মোটর স্ট্যান্ড প্রাঙ্গণ থেকে এই র্যালি শুরু হয়। তারপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি। ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং আজ কৈলাসহরের কালীশাসন, রাংরুং, গোলকপুর, নিশান চৌধুরী পাড়া এলাকায় ভোট প্রচার করেন। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট গঠনের উদ্দেশ্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন সিপিআইএম-এর ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সুষ্ঠু, অবাধ ও ভয়মুক্ত পরিবেশে নির্বাচন পর্ব সম্পন্ন করার জন্য কমিশনের প্রতি দাবি জানিয়েছেন। বিজেপির উদ্যোগে আজ কৈলাসহরের সরোজিনী হালাইপাড় এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। এই উপলক্ষে পদযাত্রাও করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামল দাস, সন্দীপ কুর্মী প্রমুখ। তারা বিজেপি প্রার্থীদের ভোটদানের আহ্বান জানান। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ। ইতিমধ্যে বেশ কিছু ভোটকর্মীর দল ফিরে আসতে শুরু করেছেন। আজ রাতের মধ্যেই সবাই ফিরে আসবেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিম আসনে ভোট পড়েছে 80%-এরও বেশি এবং রামনগর বিধানসভার উপনির্বাচনে 70%-এরও বেশি ভোট পড়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী প্রচার তেজি হয়ে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।